হ্যালো সবাইকে, স্বপনাচারিণীর আর একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা খুব হেলদি রেসিপি শেয়ার করতে এসেছি। আর সেই হেলদি রেসিপিটা কি সেটা দেখার আগে যে প্রিপারেশনটা হেলদি রেসিপির জন্য করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। গাজর, ক্যাপসিকাম, বিনস, টমেটো, পেঁয়াজ, কিছুটা ফুলকপি আর অল্প একটু আদা কুচিয়ে নিয়েছি। ভালো করে এই সমস্ত রকম সবজি তোমরা বাড়িতে কুচিয়ে রেখে দিও। আর একটুখানি বাদাম অল্প তেলে ফ্রাই করে নিচ্ছি। তেলটা অবশ্যই রাইস ব্র্যান অয়েল কিংবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হলে ভালো হয়। তারপর প্রথমেই ফুলকপিগুলো ভাজার জন্য দিলাম, কারণ ফুলকপি ভাজতে একটু সময় লাগে। ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরই দিলাম গাজরগুলো। গাজর একটু শক্ত হয় সবজি হিসেবে, তাই এগুলো একটু আগে দিচ্ছি। আস্তে আস্তে একটা একটা করে প্রতিটা সবজি একটু নেড়ে চেড়ে ভেজে নেব, কারণ রান্না করতে কিছুটা সময় তো লাগেই। আর একটা একটা করে সবজিগুলো দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে করলে হয়তো খাবারের স্বাদটা একটু বেটার হয়। তো চলো, বলতে বলতে পেঁয়াজ আর বিনসও ভাজার মধ্যে দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে কড়াইয়ে নাড়াচাড়া করে ভালো করে এটা ভেজে নিও। তোমরা চাইলে জলে সেদ্ধ করেও করতে পারো, কিন্তু আমার জলে সেদ্ধ করার সবজি ততটা ভালো লাগে না, তাই আমি যে কোনো প্রিপারেশনে অল্প তেল দিয়ে তার মধ্যে এই সবজিগুলো ভেজে নেওয়ার চেষ্টা করি। দিয়ে দিলাম নুন, গোলমরিচ আর চিনি। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো আমি খুব বেশি ভাজতে চাইনি, তাই ভাজার মোটামুটি শেষ পর্যায়ে এসে ক্যাপসিকামগুলো আমি অ্যাড করেছি। তো এতক্ষণ বলাই হয়নি, যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো ওটসের রেসিপি। আমরা অনেকেই ওটস খেতে পছন্দ করি না, কিন্তু ওটস খুব হেলদি একটা খাবার। আর ওটস তোমরা এইভাবে বানিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগবে। তো তারপর এই সবজি ভাজাটার মধ্যে 4 কাপ পরিমাণ জল আমি দিয়েছিলাম। ওই কাপেরই 2 কাপ মতো ওটস আমি আগেই শুকনো খোলায় নেড়ে রেখেছিলাম। অর্থাৎ ওটসটাকে তোমরা কড়াইয়ের মধ্যে একটুখানি গরম করে নিয়ে তারপর তুলে রাখবে। তারপর ওটসটাকে দিয়ে সিদ্ধ হতে দিতে হবে। আর টেস্টের জন্য অবশ্যই একটা ম্যাগি মশলা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। ম্যাগি মশলা কিন্তু এটা একটা ম্যাজিকের মতো কাজ করে। ওটসের ভিতরে যে মশলা দেওয়া থাকে সেটা কিন্তু অতটা ভালো লাগে না যতটা ম্যাগি মশলা লাগে। আর ম্যাগি আমরা সবাই ভালোবাসি, ম্যাগির এই ফ্লেভারটা তাই খুব বেশি সব কিছুকে এনহ্যান্স করে। তারপর যে বাদামগুলো প্রথমে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোও দিয়ে নেব। আর এইভাবে ওটস বানিয়ে তোমরা দেখবে ওটস খেয়ে তোমাদের খারাপ লাগবে না। এটা একটা ওটসের উপমা রেসিপি, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সকলে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তোমরা কিভাবে ওটস খাও সেটাও জানিও। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।